দেখো এটা দেখো, আমরা যে পার্ট 3 পড়ছিলাম তার আজকে যে অধিকারটা পড়বো সেটা হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এখানে আর্টিকেল আছে 32, 33, 34 আর 35, এই কটা আর্টিকেল এখানে আছে। এটা করলে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার যেটা ছিল সেটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বুঝলে? তো এখানে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আমরা যেটা করছি, শাসনতান্ত্রিক প্রতিবিধান মানে কি বলতো? ওই যে আগে যে মৌলিক অধিকার গুলো দিয়েছি সবার তার মৌলিক অধিকার দেওয়া যায় না, সরকারের হাতে তো কিছু একটা কন্ট্রোল থাকতে হবে, সেই জিনিসটা শাসনতান্ত্রিক প্রতিবিধান। এখন 32 নম্বর ধারা হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের যে অধিকার আছে তার মধ্যে এই 32 নম্বর ধারাটা হচ্ছে আসল, বুঝলে? 32 নম্বর ধারাটা কি আছে? 32 নম্বর ধারায় আছে রিট বা লেখো, এই জিনিসটা আছে, বুঝলে? রিট বা লেখো জারি করার ক্ষমতা, এই জিনিসটা 32 নম্বরে আছে। এখন রিট বা লেখো ব্যাপারটা কি, এই জিনিসটা একটু জানতে হবে আমাদের। রিট বা লেখো ব্যাপারটা কি, এরকম বলি। দেখো, এই রিট বা লেখো 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট জারি করতে পারে, আবার হাইকোর্ট রিট বা লেখো জারি করতে পারে 226 নম্বর ধারা অনুসারে। তো পরীক্ষায় পড়ে, বুঝলে? একটা জিনিস মনে রাখবে, রিট জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা সুপ্রিম কোর্টের থেকে বেশি। 32 নম্বর ধারায় কি বলেছে? সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। এখন রিট, এই বিভিন্ন রকম সব কেসগুলো হয়, গভর্নমেন্টের অফিসিয়ালরা যখন যেখানে ইনভলভ হয়ে রয়েছে যে সমস্ত দুর্নীতিতে, সেখানে দেখবে বিভিন্ন রকম রিট জারি করে না, বলে না? এই আমরা সংবাদপত্রে দেখতে পাই যে রিট জারি করেছে, ওই এসএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে রিট জারি করে দিয়েছে, রিট বা লেখো জারি হয়ে গেছে, শুনি না? সেই জিনিসটা কিন্তু হাইকোর্ট যদি করে সেটা 226 নম্বর আর্টিকেল, আর সুপ্রিম কোর্ট করলে 32 নম্বর আর্টিকেল। বোঝা গেল কিনা? হ্যাঁ কিনা? এখন রিট আছে 5টা, এই 5টা রিট একটু আমাদের জানতে হবে। 1 নম্বর রিট হচ্ছে, 1 নম্বর হচ্ছে, তোমরা লিখে না, আমি ফুল লিখছি না কিন্তু, কাল একটু হেভিয়াস কর্পাস। 2 নম্বর হচ্ছে ম্যান্ডামাস, আমি শুধু শর্ট করে লিখছি, এটা হচ্ছে হেভিয়াস কর্পাস, এটা হচ্ছে ম্যান্ডামাস। 3 নম্বর হচ্ছে প্রোহিবিশন। 4 নম্বর হচ্ছে, তাহলে 3 নম্বরটা কি বললাম? প্রোহিবিশন। 4 নম্বরটা হচ্ছে, 4 নম্বরটা হচ্ছে সার্টি বা কার্টিয়ারি, ছিল কার্টিয়ারি বা সার্টিয়ারি। 5 নম্বরটা হচ্ছে কোঅরেন্টো, কিউ ইউ ও কোঅরেন্টো, আমি এটা ফুল লিখে দিচ্ছি, ওয়ারেন্টো। এটা হচ্ছে সার্টিয়ারি বা সার্টিওয়ারি। এটা হচ্ছে প্রোহিবিশন, লিখে দিচ্ছি পুরোটা, প্রোহিবিশন। ম্যান্ডামাস লেখো MANDAMUS, ম্যান্ডামাস। এখন এখান থেকে কোশ্চেনটা পড়ে আমাদের, বুঝলে? তাহলে 32 নম্বর যে আর্টিকেল রিট আছে, রিট অনুসারে আমাদের হেভিয়াস কর্পাস, হেভিয়াস কর্পাস মানে সশরীরে হাজির হওয়া, এটা আসল, মানে এর মানে হচ্ছে টু হ্যাভ আ বডি। বলে না, গ্রেপ্তার করলে দেখবে 24 ঘন্টার মধ্যে আদালতে পেশ করতে হয়, সেই জিনিসটা হচ্ছে হেভিয়াস কর্পাস, বুঝতে পারছো? তাহলে হেভিয়াস কর্পাস কিন্তু আমাদের একটা অধিকার, কিন্তু মানে তুমি গ্রেপ্তার করে অনেকদিন আটকে এরকম কিন্তু রাখতে পারো না, কিন্তু তাকে আদালতে পেশ করতেই হবে, বুঝলে? একটা ম্যান্ডামাস মানে কি হচ্ছে? উই কমান্ড। ম্যান্ডামাস শব্দের অর্থ কি বলতো? উই কমান্ড। কারা কমান্ড করে? এখানে সুপ্রিম কোর্ট কমান্ড করে কাদের? গভর্নমেন্ট হাই অফিসিয়ালস এবং নিম্ন কোর্টের বিরুদ্ধে কমান্ড করতে পারে। কিরকম ভাবে করে? এই দেখো, যারা গভর্নমেন্ট অফিসিয়াল আছে, গভর্নমেন্টের যেসব অফিসার আছে, গভর্নমেন্ট অফিসার, তাদের বিরুদ্ধে কিন্তু সাধারণ কেস করা, সাধারণভাবে কিন্তু বিচার বা ইত্যাদি কিন্তু লড়া হয় না, কিন্তু হয় কি না, তাদের কিন্তু রিট জারি করতে হয়। আবার ধরো কোনো একটা নিম্ন কোর্ট ভুল করেছে, বুঝতে পারছো?
নিম্ন কোর্ট যারা মানে কোনো জাজ কোর্ট, কোনো ডিস্ট্রিক্ট কোর্ট, এরা যদি ভুল করে বা কোনো হাইকোর্টে যদি ভুল করে, এক্ষেত্রে তাহলে এরকম ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু ম্যান্ডামাস জারি করতে পারে। ম্যান্ডামাস মানে কি? উই কমান্ড। ও কোনো একটা কিছু মানে করছিল বা কোনো ভুল করছিল, কমান্ড গুলো তুমি এটা করো না, ভুল করো না, এটা হচ্ছে ম্যান্ডামাস। বুঝতে পারছো? তাহলে ম্যান্ডামাসের ব্যাপারটা বুঝতে পারছো? প্রহিবিশন, প্রহিবিশন আর স্যাচুয়ারি বা কাচুয়ারি, এই জিনিসটা, এই যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিসের কিন্তু শুধুমাত্র উচ্চ কোর্ট নিম্ন কোর্টকে জারি করতে পারে। এই দুটোর ক্ষেত্রে কিন্তু, এই দুটোর ক্ষেত্রে বা ম্যান্ডামাসের ক্ষেত্রে কিন্তু হাইকোর্টের ক্ষমতা বেশি কিন্তু সুপ্রিম কোর্টের থেকেও। এই দুটো কিভাবে জারি করতে পারে? তাহলে কোনো নিম্ন কোর্ট, প্রভিশন স্যাচুয়ারি মানে পার্থক্য, নিম্ন কোর্ট কোনো একটা অনগোয়িং যে কেস বা মামলা চলছে সেটাতে ভুল করেছে, বুঝলে, সেক্ষেত্রে প্রহিবিশন হতে পারে। মানে বলছে তুমি ভুল করছো, মানে অনগোয়িং কেস চলছে, সেটাতে ভুল দিকে যাচ্ছে, বলছে না না তুমি ওটা বাদ দাও, তুমি কোনো আটকে দাও, থমকে যাও, ওটা তোমার ঠিক হচ্ছে না, এটা প্রহিবিশন। প্রহিবিশন মানে কি? একদম বাধা দাও, বাধা দিয়ে দেয়। বুঝতে পারছো? স্যাচুয়ারি কি? কোনো একটা মামলা রায় নিম্ন কোর্ট, এটা শুধুমাত্র কোর্টগুলোর উপরে হয় কিন্তু এই দুটো, প্রহিবিশন আর স্যাচুয়ারি উচ্চ কোর্ট নিম্ন কোর্টকে বলে। তো স্যাচুয়ারির ক্ষেত্রে কি বলে? স্যাচুয়ারির ক্ষেত্রে বলছে যে কোনো একটা রায় ধরো দিয়ে দিয়েছে নিম্ন কোর্ট, সেটা ভুল, সেই ক্ষেত্রে সার্টিফাই করে। সার্টিফাই মানে সার্টিফাই করে বলে যে না তোমার ওটা ভুল হয়ে গেছে। মানে তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতো? এটা একটা অনগোয়িং কেস চলছে, সেখানে বন্ধ করতে বলছে না তোমার ঠিক হচ্ছে না। একটা হচ্ছে এইটার ক্ষেত্রে কি বলছে, এটার ক্ষেত্রে বলছে না কোনো একটা কেসের রায় দেওয়া হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বুঝতে পারছো? কোয়ারেন্টো ব্যাপারটা কি? ধরো কোনো গভর্নমেন্ট অফিসিয়াল, ধরো ফর এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা ভিডিও ধরাই শোনার পর এখানে ভিডিও হয়েছে, তার এখানটা ভালো লেগেছে, সে বললো, বা কোনো একটা গভর্নমেন্ট, ধরো ওয়েস্ট বেঙ্গলে যারা গভর্নমেন্ট আছে বা অন্য স্টেটে যারা গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট ধরো একবার ক্ষমতায় এসছে, এছাড়া গায়ের জোরে বলছেন আমরা আর ভোট টোট করাবো না, আমরা এখানে থেকে যাবো, বা এখানে ভিডিও বলছে আমার আর আমি পোস্টিং নেবো না, আমার এইখানেই দিতে হবে, করতে পারবে কেউ? করতে পারবে না। ওই জিনিসটা হচ্ছে কোয়ারেন্টো, মানে কোন অধিকারে। কোয়ারেন্টো মানে কি বলতো? বাংলায় বলে কোন অধিকারে, মানে কোন একটা পদ কোন অধিকারে কেউ একজন দখল করে আছে, এই জিনিসটা কিন্তু আমার উচ্চ কোর্ট কিন্তু ওই গভর্নমেন্ট অফিসিয়ালকে বলতে পারে না তুমি কোনোভাবে ওইভাবে দখল করতে করে থাকতে পারো না। এই জিনিসটা হচ্ছে কোয়ারেন্টো। বোঝা গেল? তাহলে আমি বলেছি যেটা রিট বা লেখো যেটা আছে সেটা 32 নম্বর ধারা। এই 32 নম্বর ধারায় 5টা রিট বা লেখো আছে। একটা হেভিয়াস কর্পাস বলেছিলাম, সেটা বলেছিলাম টু হ্যাভ আ বডি। একটা বলেছিলাম কি? ম্যান্ডামাস, মানে উই কমান্ড, উচ্চ কোর্ট নিম্ন কোর্টকে কমান্ড করে কোনো ভুল যদি করে, না ওটা করো না, ওটা করো না। প্রহিবিশন বলছে বা কোনো যদি ভুল করে, উচ্চ কোর্ট নিম্ন কোর্ট, ম্যান্ডামাসের ক্ষেত্রে আবার শুধু কোর্ট না, কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল হতে পারে। প্রহিবিশন আর স্যাচুয়ারি এই দুটো ক্ষেত্রে কিন্তু উচ্চ কোর্ট শুধু নিম্ন কোর্টকে করে। এই ক্ষেত্রে কি অনগোয়িং কেসের ক্ষেত্রে করে, প্রহিবিশনের ক্ষেত্রে। আর স্যাচুয়ারির ক্ষেত্রে কি কিসের জন্য করে? যে কোনো একটা অনগোয়িং কেস নয়, কোনো একটা কেস একদম ফয়সালা করে দিয়েছে ভুল, সেটার ক্ষেত্রে করে। কোয়ারেন্টো কি? কোনো গভর্নমেন্ট অফিসিয়াল যদি জোর করে কোনো পদ যদি হোল্ড করার কথা বলে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা হয় কি বলে, কোয়ারেন্টো ব্যাপারটা হয়। বোঝা গেল কিনা? হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে 32 নম্বর ধারার আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ফাদার অফ কনস্টিটিউশন কে? ফাদার অফ কনস্টিটিউশন কাকে বলে? বি.আর. আম্বেদকর। তো ফাদার অফ কনস্টিটিউশন, আমাদের ইন্ডিয়ান ফাদার অফ কনস্টিটিউশন, আমাদের ভারতের সংবিধানের জনক, তিনি এই 32 নম্বর ধারাকে বলেছিলেন সোল অফ দ্য কনস্টিটিউশন। এটা পরীক্ষায় পড়ে, মনে রাখতে। 32 নম্বর ধারাকে তিনি বলেছিলেন সোল অফ দ্য কনস্টিটিউশন, মনে থাকবে।